প্রিয় বিএ বিকম এবং বিএসসির ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে। তোমাদের জানো তোমাদের দুটি কম্পালসারি কমন ভ্যালু অ্যাডেড কোর্স রয়েছে, তোমাদের করতে হবে। একটি হচ্ছে পরিবেশবিদ্যা এবং আরেকটি হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু, সাংবিধানিক মূল্যবোধ। তো এই দুটির মধ্যে থেকে আজকে আমি আলোচনা করব পরিবেশবিদ্যা। তোমাদের প্রিভিয়াস ইয়ারে নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান নিয়ে আজকে আলোচনা করব। 2023-এর প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান। তো 2 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব, 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে। এবং এই যে 2 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলো দেখছো, এর পিডিএফ নোটস তোমরা, আজকের আলোচনার পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে যারা গ্রুপে রয়েছো। এবং যারা মনে করছো স্যার আমরা ফুল স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করব, তারা 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। তো দেখো, প্রথম প্রশ্ন ছিল আমাদের এসেছিলো প্রিভিয়াস ইয়ারে যে সুস্থিত বা সুস্থায়ী উন্নয়নের যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করো। উত্তরটি হবে সর্বত্র সব ধরনের দারিদ্র্যের অবসান ও পরিবেশ রক্ষা ও সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণ। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালকের মধ্যে পার্থক্য করো। খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবাহ একদিক থেকে অন্যদিকে প্রবাহিত হয়, খাদ্য জালকে শক্তির প্রবাহ বিভিন্ন দিক থেকে প্রবাহিত হয়। জন্মহার ও মৃত্যুহারের একটি পার্থক্য লেখো। ঠিক আছে, পার্থক্য লেখো। কোনো একটি নির্দিষ্ট দেশ বা অঞ্চলে এবং নির্দিষ্ট একটি বছরে প্রতি হাজার নারীর সন্তান জন্মদানের মোট সংখ্যাকে জন্মহার বলে। অন্যদিকে কোনো একটি দেশ বা অঞ্চলের জনসংখ্যার মধ্যে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সের যত লোক মারা যায় তাকে মৃত্যুহার বলে। জন্মহারের পরিমাণের বৃদ্ধি পেলে জনসংখ্যা বৃদ্ধি পায়, অন্যদিকে মৃত্যুহার বাড়লে জনসংখ্যা হ্রাস পায়। মিশন লাইফ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিশন লাইফের অর্থ হলো পরিবেশের জন্য লাইফস্টাইল। এটি ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড দ্বারা শুরু করা একটি প্রচারণা। মিশন লাইফের উদ্দেশ্য হলো একটি টেকসই এবং পরিবেশগতভাবে সচেতন জীবনযাত্রার প্রচার এবং উৎসাহিত করা, পরিবেশ রক্ষা ও সংরক্ষণের জন্য ব্যক্তি এবং সম্প্রদায়ের পদক্ষেপকে ধাক্কা দেওয়ার জন্য ভারতের নেতৃত্বে একটি বিশ্বব্যাপী গণ আন্দোলন। বৃক্ষরোপণ ও বৃক্ষছেদনের মধ্যে পার্থক্য লেখো। বৃক্ষরোপণ নতুন গাছ লাগানোর প্রক্রিয়া, বৃক্ষছেদন বিদ্যমান গাছ কেটে ফেলার প্রক্রিয়া। বৃক্ষরোপণ পরিবেশের জন্য অত্যন্ত উপকারী, অন্যদিকে বৃক্ষছেদন পরিবেশের জন্য ক্ষতিকর। প্রাকৃতিক সম্পদের হিসাব রক্ষণ কি? প্রাকৃতিক সম্পদের হিসাব রক্ষণ হলো পরিবেশ, অর্থনীতি ও সমাজের ওপর প্রাকৃতিক সম্পদের ব্যবহারের প্রভাব পরিমাপ ও ট্র্যাক করার পদ্ধতি। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্সিটু সংরক্ষণ কি? উদাহরণ দাও। জীব বৈচিত্র্যকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশের বাইরে কৃত্রিম পরিবেশে নমুনা হিসাবে সংরক্ষণ করার পদ্ধতিকে এক্সিটু সংরক্ষণ বলে, যেমন চিড়িয়াখানা। বিলুপ্ত প্রায় ও বিলুপ্ত প্রজাতির মধ্যে পার্থক্য লেখো। যে প্রজাতির সংখ্যা এত কমে গেছে যে তারা বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে, সে সকল প্রজাতিকে বিলুপ্ত প্রায় প্রজাতি বলা হয়। যে প্রজাতি পৃথিবী থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে সে সকল প্রজাতিকে বিলুপ্ত প্রজাতি বলা হয়। তারপর দেখো, বায়োপ্রসপেক্টিং বলতে কী বোঝো? বায়োপ্রসপেক্টিং হলো প্রাকৃতিক সম্পদের অনুসন্ধান এবং বাণিজ্যিকীকরণ যা মানুষের উপকার করতে পারে। এই সম্পদ সংগ্রহ করা হয় এবং সমাজকে সাহায্য করার জন্য ব্যবহার করা হয়, যেমন পেনিসিলিয়াম ছত্রাক অ্যান্টিবায়োটিক পেনিসিলিয়াম তৈরি করতে সাহায্য করে। সমুদ্র দূষণের মূল দুটি উৎস উল্লেখ করো। পয় নিষ্কাশন ব্যবস্থা থেকে অপরিশোধিত বজ্র, প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা। ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। অতিবেগুনি রশ্মির প্রভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায় এবং বর্ণাঢ্য বৃদ্ধি পায়। ওজোন স্তর ক্ষয়ের ফলে বাস্তুতন্ত্রের উৎপাদনশীলতা, স্থায়িত্ব, ভারসাম্য বিনষ্ট হবে বা হয়। কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় উৎস পৃথকীকরণের প্রয়োজনীয়তা কী? কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় উৎস পৃথকীকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা পরিবেশের ওপর এর প্রভাব কমাতে এবং টেকসই বর্জ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য অপরিহার্য। ঠিক আছে, তো এই যে প্রশ্ন সম্পূর্ণ 2023-এর ডে শিফটিংয়ের প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ সলিউশন নিয়ে। এর যে সলিউশন রয়েছে, এই সলিউশনের সম্পূর্ণ পিডিএফ নোটস তোমরা কিন্তু আমাদের যে গ্রুপ রয়েছে, ঠিক আছে, পিভি স্টাডি ক্লাস ফার্স্ট সেমিস্টারের যে ইএনভিএস এবং কনস্টিটিউশন ভ্যালুর যে গ্রুপ রয়েছে, সেই গ্রুপে গেলে তোমাদের কিন্তু এই নোটস দিয়ে দেওয়া হবে। তোমরা সেখান থেকে নিয়ে তোমরা কিন্তু পড়তে পারবে। এবং তোমরা জানো পিভি স্টাডি ক্লাস কিন্তু শুধু দেখবে অন্যান্য চ্যানেলগুলো রয়েছে খালি শুধু ভিডিও দিয়ে যাবে তোমাদের, ঠিক আছে, কোনো স্টাডি মেটেরিয়াল তোমাদের কিন্তু ফ্রি অফ কস্টে দেন না। তো আমি তোমাদের কিন্তু সেগুলো কিন্তু লক্ষ্য রাখি, কারণ স্টাডি মেটেরিয়াল না দিলে
তোমাদের পুরো 100% না দিতে পারলেও আমি দেওয়া সম্ভব না, তোমরা জানো। আমি কিন্তু 60 থেকে 70% আমাদের গ্রুপে কিন্তু দেওয়া হয়। তো এই সমস্ত সুযোগগুলো কাজে লাগাও, যারা অনলাইনে পড়াশোনা করে পরীক্ষা দিতে চাইছো, যারা প্রাইভেট টিউশনি পড়ো না, তাদের জন্য বিশেষ করে সেগুলো কাজে লাগে। এবং যারা মনে করছে না স্যার আমরা একটু কষ্ট করে স্টাডি মেটেরিয়াল কিনে নিতে পারবো, অত্যন্ত কম রেমুনারেশনে আমি স্টাডি মেটেরিয়াল দিয়ে থাকি তোমাদের, একদম রিজনেবল প্রাইসে। যদি নিতে চাও তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? 7278981430 এই নাম্বারে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।